উপায় ধরেছে ব্রাজিল দলকে। একের পর এক ইনজুরিতে বিশ্বকাপের আগে বাদ পড়ে যাচ্ছেন সেরা সেরা সব খেলোয়াড়। শুধু আনচেলত্তি যেন বাকি আছেন ইনজুরিতে পড়ার। 2026 ফিফা বিশ্বকাপের আর 50 দিনও বাকি নেই। তবে এর মধ্যে ব্রাজিলের জন্য খারাপ খবর যেন লেগে আছে। এমনিতে এবার বিশ্বকাপে ইতিহাসের অন্যতম দুর্বল ব্রাজিল টিম কম্পিট করবে। জ্ঞানীগুণী বিশ্লেষকদের কেউই ব্রাজিলকে ফেভারিট বলার সাহস করছেন না এবার। তবে এই খারাপ টিমটাও খারাপ থেকে খারাপতর হতে শুরু করেছে আজকাল। ইতোমধ্যে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ মিস করবে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড রদ্রিগো গোয়েস, চেলসি ফরওয়ার্ড এস্তেভাও উইলিয়ান, মোনাকো ফুল ব্যাক ভান্ডারসন, আর নতুন করে তালিকায় সংযোজিত হল এডার মিলিতাওয়ের নাম। বেশ কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের হয়ে এক চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে পেয়ের এসিএল ছেড়ে ফেলেছেন রদ্রিগো। এসিএল এর মতো ভয়ানক ইনজুরি ফুটবলে খুব কমই আছে। ইনজুর্ড পানিও তবু রদ্রিগো প্রায় 25 মিনিট খেলা চালিয়ে গিয়েছিলেন। ফলস্বরূপ 2026 সালে হয়তো তাকে আর মাঠে ফিরতে দেখা যাবে না। গেলেও 2026 সালের শেষ প্রান্তে দেখা যেতে পারে যদি রিকভারি প্রসেস ইতিবাচক হয়। অস্ত্রোপচারের পর ইতোমধ্যে রিকভারি প্রসেসও শুরু করেছে রদ্রিগো। তবে এসিএল ইনজুরিতে তার ক্যারিয়ার থেকে হারিয়ে গেছে একটি বছর আর স্বপ্নের একটি বিশ্বকাপ। রদ্রিগোর মতোই আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও খুব সম্ভবত বিশ্বকাপের জন্য ফিট থাকবেন না। চেলসির হয়ে 2026 সালে ইনজুরির জন্য খুব একটা মাঠে নামা হয়নি। শুরুতে নরমাল ইনজুরি মনে হলেও টেস্টের পর তার পায়ের ইনজুরি গুরুতর হয়। তবে এস্তেভাও বিশ্বকাপ খেলার জন্য ব্রাজিলে ফিরে গিয়ে দ্রুত রিকভারি প্রসেস শুরু করতে চেয়েছিলেন। তবে এতে বাদ সাধে চেলসি বোর্ড। বিশ্বকাপের জন্য এস্তেভাওকে নিজের ক্যারিয়ার হুমকির মুখে ফেলতে দিতে চায়নি চেলসি। তবে এখনো কিছুটা সম্ভাবনা আছে এস্তেভাওকে বিশ্বকাপে পাবার। উল্লেখ্য, কার্লো আনচেলত্তির ব্রাজিলে এস্তেভাওয়ের চেয়ে বেশি গোল অ্যাসিস্ট কোনো ফুটবলার করতে পারেনি। এতে বোঝা যায় টিমে এস্তেভাওয়ের গুরুত্ব কতটুকু। ব্রাজিল দলে কোয়ালিটি ফুলব্যাকের অভাব অনেকদিন ধরেই। ভ্যান্ডারসন কিছুটা হলে সেই অভাব পূরণ করতে পেরেছিলেন। তবে পিএসজির সাথে লিগ আর ম্যাচে বাম হ্যামস্ট্রিং এর ইনজুরিতে পড়েন তিনি। 3 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে, যা তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা শূন্যের কাছাকাছি নিয়ে যায়। এই লিস্টে যুক্ত হওয়া লেটেস্ট নাম হলো এডার মিলিতাও। রিয়াল মাদ্রিদের হয়ে সম্প্রতি এক ম্যাচে মাঠে আঘাত পাওয়ার পর ইনজুর্ড হয়ে মাঠ ছাড়েন। তবে ড্রেসিং রুমে প্রাথমিক পরীক্ষার রিপোর্টে সিরিয়াস কোনো ইনজুরির লক্ষণ দেখা যায়নি। কিন্তু পরে পরীক্ষার পর জানা যায় তার আগের ইনজুরির স্কার খুলে গেছে, যার জন্য পুনরায় তাকে অস্ত্রোপচার করতে হবে। 2 বার এসিএসএল ইনজুরিতে পড়ার পরও মিলিতাওয়ের ফর্মে কোনো ঘাটতি দেখা যায়নি। ব্রাজিলের ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন তিনি। ভ্যান্ডারসনের অনুপস্থিতিতে রাইট ব্যাকেও খেলতে পারতেন। তবে বিশ্বকাপে তার সার্ভিসও পাবেন না সেলসাওরা। 4 জন ইনজুর্ড প্লেয়ারের সকলে ব্রাজিলের শুরুর একাদশে থাকতেন বিশ্বকাপে। ধুঁকতে থাকা